শীতকালীন পর্যটন মরশুম শুরুর আগেই চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়ল হোটেল কর্মীদের রুটি রোজগার। প্রশাসনের এক নির্দেশিকায় উড়ে গিয়েছে মুখের হাসি। চলতি শতাব্দীর শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে মন্দারমণি সমুদ্র সৈকত। মন্দারমণি জনপ্রিয় হয়ে উঠতেই দ্রুতগতি পেয়ে বাড়িতে থাকে মন্দারমণির বিভিন্ন মৌজায় সৈকতের গা ঘেঁষে একাধিক হোটেল ও রিসর্ট। জাতীয় পরিবেশ আদালত কোস্টাল রেগুলেশন অ্যাক্ট না মানা হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর করতে তৎপর জেলা প্রশাসন, আর তাতেই রুজি রোজগারের পথ বন্ধ হতেই বসেছে হোটেল কর্মীদের। সব থেকে বড় হবে আমাদের কালিন্দী ৮ নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও ২-৩টে পঞ্চায়েত, পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে। এখানে যত আপনারা জানেন হয়তো যে মিনিমাম ৫০,০০০ এখানে লোক ডেইলি রোজগার করে কামিয়ে খাচ্ছে। তো তার উপরে আমরা পুরো টোটালি একদম যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেষ হবে, মন্দারমণিটা আমাদের মানচিত্রে পৌঁছে যাবে। পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানেই সমুদ্র কেন্দ্রিক। জনপ্রিয় দীঘা তো আছেই, দীঘা বাদে অপিট সমুদ্র সৈকত মানেই ছিল মন্দারমণি। একসময় মন্দারমণিতে ছিল বিরাট বালিয়াড়ি, ঝাউবন, কেয়াবন, লাল কাঁকড়ার মৌতাক, কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়তে হারিয়ে গিয়েছে সেসব। এখন কংক্রিটের জঙ্গল, গড়ে উঠেছে একাধিক হোটেল সমুদ্র সৈকতের গা ঘেঁষে, আর তাতেই উঠেছে বেআইনি নির্মাণের অভিযোগ। মানা হয়নি কোস্টাল রেগুলেশন অ্যাক্ট। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জাতীয় পরিবেশ আদালত হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রায় ২ বছর আগেই। ২০২৪ সালের নভেম্বরে নড়ে চড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। একসঙ্গে মন্দারমণির বেশ কয়েকটি মৌজা জুড়ে প্রায় ১৬৪টি হোটেল ও রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এমনটাই জানিয়েছে মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি। মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মামরেজ আলী জানিয়েছেন, জেলা প্রশাসন আদালত অবমাননার দায় থেকে বাঁচতেই ২০ নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। সোমবার ১৮ নভেম্বর নোটিশ দেওয়া হয়েছে হোটেলগুলিকে। মন্দারমণিতে মোট ২০০র বেশি হোটেল রয়েছে। সরাসরিভাবে প্রায় ২০ থেকে ২৫,০০০ লোকের কর্মসংস্থান হয় হোটেলগুলি থেকে। হোটেল ভাঙার নির্দেশ কার্যকর হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ থেকে ৬০,০০০ মানুষের জীবন জীবিকার পথ বন্ধ হবে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ কার্যকর করতে তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কোস্টাল রেগুলেশন অ্যাক্ট মানা হয়নি এই ধরনের হোটেল রিসর্ট চিহ্নিত করে ২০ নভেম্বরের মধ্যে হোটেল কর্তৃপক্ষদের ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে এমনই নোটিশ পাঠানো হয়েছে হোটেলগুলিতে। বেআইনিভাবে গড়ে ওঠা হোটেল বাঁচাতে মালিকেরা ইতিমধ্যেই কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু প্রশাসনের এই নির্দেশিকায় কাজ হারাতে বসা হোটেল কর্মীরা রীতিমতো আশঙ্কায়। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।